সবসময় মানে একটা গৃহিণী খালি নিজের জন্য রান্নাবান্না করে না, অনেকের জন্য রান্নাবান্না করে। নিজের পরিবার আছে, আশেপাশের আছে। তো আশেপাশের বলতে ভাই বেরাদার যারা আছে, তো অনেকেই জানেন যে আমার একটা ভাই স্ট্রোক করছিল। তো স্ট্রোক করার পর তো এখন একটুখানি আল্লাহর রহমতে নরমাল আছে। তো এই ভাইটার মুখের অনেকগুলো ওষুধ খাইতে হয়, যার কারণে মানে মুখটা একটুখানি কেমন জানি পানসে, পানসে হয়ে থাকে। তো বাইরে একটু আচার খাইলে ভাল লাগে। তো আমার এই রেসিপিটা আমার আগেও আছে করা, বয়াম আছে। তারপরও বাইরে হেরি দিয়া ঠান্ডা করে রাখছি যে আমি আবার নতুন করে বানাই দিমু। তো চাচা শ্বশুরে আবার দিছিল, জলপাই দিছিল গাছের কয়টা, আর বাজার থেকে কিনে আনছিলাম। যেহেতু আমার এইটা বানানোর আজকের এই আচারটা বানানোর কোনো ইচ্ছা আছিল না। তারপরও মানে বানাইতাছি শুধু বায়ের লাইগা। তো বায়ের লাইগা যেহেতু বানাইতাছি, তো একটুখানি ঝাল কম দিয়েই বানামু। কারণ ভাই জাল খাইতে পারে না। অপারেশনের পর তো একবারেই জাল খাইতে পারে না। একটু, একটু খাইতে পারে। তো আমি ১ম এ দিয়া লাইছি তেল। তেলের মধ্যে একটু জিরা দিছি আর দিয়ে দিছি এই তেজপাতা, একটু রসুন থেতলায় দিছি। কারণ রসুনটা আমি বাইটটা দেই নাই, যাতে একটুখানি মুখের মধ্যে পড়লে একটুখানি ভাল লাগে। তো আর জলপাইগুলো তো আগেই সিদ্ধ কইরা একটু স্টিলের গ্লাস দিয়ে একটুখানি থেতলায় লইছিলাম, যাতে মসলাগুলো ভিতরে ঢুকে। আর জলপাইয়ের আচার আমার ঘরে পছন্দ করে না। মানে খায় না। ১ বছর দিছিলাম, পছন্দ করে না। যার কারণে এই আচারটাই আমার ঘরে সবচেয়ে ফেভারিট আচার। তো আর এদিক দিয়া অনবরত নাড়া লাগতেছে, কারণ তলায় লাগিয়া যাওয়ার সম্ভাবনা থাকবো। তো বাইরের আল্লাহ খুব তাড়াতাড়ি সুস্থ করে দেখ, এটাই দোয়া করি। কারণ আমার বাবার পরে হইছে আমার বাইরা। কারণ এই বাইটা হইছে সবচেয়ে আহ, মানে বাইগো মধ্যে ছোট, কিন্তু কাজের মধ্যে বড়। কাজের মধ্যে বড় বলতে আমগো সব কিছুর হইছে এই বাইটা। তো আর আমার পাঁচফোড়ন আলাদা করে করণ লাগে নাই। পাঁচফোড়নটা আমার কড়াই আছে ঘরের মধ্যে। কারণ কিছু, কিছু ভর্তা-টর্তা আছে যেটি আমার পাঁচফোড়ন দা খাওয়া পড়ে। যার কারণে আজকে আর পাঁচফোড়ন করতাম না। খালি সামান্য একটুখানি মরিচ টাইল্লা, শুকনা মরিচ টাইল্লা একটুখানি কালচিয়া দিয়া একটু ছেঁচা লবো আরকি। তো এদা মরিচ টালাও বয় দিছি। মরিচ টাইল্লা লইছেও কম। আর আচারের মধ্যে একটু লবণ দিছিলাম। আর এদিক দিয়ে আর কোনো মসলা দিতাম না। তো এই আচারটা বানানোর উদ্দেশ্য হইলো আমার ভাই। তো ভিডিওটা আপনাদের লগে শেয়ার করলাম। কেমন লাগলো জানাইবেন। আর এইভাবে থ্যাতলাইনা আচার কারা খান? আমগো এলাকায় অন্তত এই আচারটাই সবচেয়ে বিখ্যাত, মানে ফেমাস। আর যারা একটু নিয়ে ওই যে আস্তা আচার খাইতে চায়, হয়তো তেলে ডুবাইনা মানে যেটা আ বাদ দিয়া ডাইল দিয়া খাওয়ান যায় সেইটা। তো আমার তেল বাসা হয়ে গেছে গা। আচারটা প্রায় কমপ্লিট, খালি আরেকটু লাড়াচাড়া দিয়ে। আর এই আচারটা কিন্তু আপনারা যেইভাবেই রান্না করেন, আমার এই রেসিপি যদি ফলো করে করেন, তাইলে একবারে ১ বছর ২ বছরও থাকবো। কইলাম না আমার গত বছরের আচার আছে, বাইরে দিয়া শেষ করছি। কারণ ভাই একটু, একটু করে আচার খায়। তার এডি বানায়া বাইরের লেগে পাঠায় দিমু, যাতে ভাই একটু, একটু খাইয়া করতে পারে। তার মনে করতে ভাইয়ের চাওয়া কি কিছুই না। ভাই আগের দিনের রেসিপিগুলো পছন্দ করে। আগের তরি-তরকারি বা আগের মাছ মাংসতে বেশি পছন্দ করে এই। তো ভাইয়ের পছন্দ মতনই আজকে আচারটা দিলাম। তো কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই পেজটারে ফলো করে রাখবেন। আর লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন।